বন্ধুরা, গুড মর্নিং। আমি সুবর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন আর একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল মা আমি তোমাদের সামনে চলে এসেছি, আর সাথে নিয়ে এসেছি গরম গরম চা। শীতকালে গরম গরম সকালবেলা গরম গরম চায়ে চুমুক দেওয়ার একটা ব্যাপারটাই একটু আলাদা লাগে। তো আজকে সকাল সকাল স্নানও করে নিয়েছি, এখনও অবধি হাত পা এবং ঠান্ডা। স্নান করে ঠাকুরটা দিয়ে নিয়েছি। ঠাকুর দিতে দিতে একটুখানি ঠাকুরের গান টান শুনলাম, বেশ মনটা বেশ ভালোই লাগছে। এখনও ব্রেকফাস্ট কী বানাবো জানি না, আপাতত চাটা খাই, খেয়ে একটু আয়েশ করে বসি, তারপর ব্রেকফাস্ট বানাবো। আর উৎসার এখন স্কুল ছুটি আছে। উৎসার যেহেতু কনভেন্ট স্কুল, তো ওদের মানে ক্রিসমাসের ছুটিটা অনেকটা বেশি বেশি টাইমেরই দেয়, প্রায় 1 মান্থের কাছাকাছি ওদের ক্রিসমাস ছুটিটা থাকে। আর এবার অবশ্য ছুটিটা কম আছে, কারণ ওর 3 তারিখে স্কুল খুলে যাবে। খুলে গিয়ে ওর মানে 14 তারিখ থেকে লাস্ট স্কুল হয়েছিল, 14 তারিখ, তারপর স্কুল বন্ধ হয়ে গেছে। 3 তারিখে খুলে ওর মক টেস্ট স্টার্ট হবে, যেহেতু ও এবার বোর্ড দেবে। তো একটা মানে ওর ছুটিটা এবার ভালো মুনমাট কাটাতে পারবে না। ওকে বোর্ডে মানে বোর্ড এক্সামের জন্য, যে প্রি টেস্ট এক্সামের জন্যে ওকে এখন মানে রেডি হতে হচ্ছে। সকাল সকাল বসে পড়েছে অঙ্ক নিয়ে। অঙ্কে উৎসার ভীষণ ভয়, তো অঙ্ক নিয়ে বসে পড়েছে। আর আমি একটু চায়ের চুমুক দিয়ে চলে যাই রান্নাঘরের দিকে। আর তোমরা সবাই একটা লাইক দিয়ে সরি ভুলভাল বলে ফেলছি সকালবেলা, তো একটা লাইক দিয়ে স্কিপ না করে আপাতত ভিডিওটা দেখা শুরু করো। ব্রেকফাস্ট বানাতে এসে দেখি গৌতম রান্নাঘরে এক গাদা সবজি মাছ কিনে দিয়ে গেছিলো, যেটা আমি বেমালুম ভুলে গেছিলাম ঠাকুর দিতে গিয়ে। তো আগে সেই মাছগুলো ধুয়ে পরিষ্কার করলাম, আর এই সবজিগুলো এবার সব ফ্রিজে তুলে রাখবো। তো এই ভোলা মাছ, এইদিকে প্লাস্টিকে রয়েছে মাছের একটু তেল, আর এই টিফিন বক্সে রয়েছে আর মাছ। তো 2 রকমের মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ফ্রিজে রেখে দেবো। স্নানের পর আমার মাছ ধুতে একদম ভালো লাগে না, মনে হচ্ছে যেন মাছের বাজার দিয়ে আসলাম, গা থেকে আষ্টা গন্ধ ছাড়ছে। আর এদিকে সুজি, ময়দা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে একটা ব্যাটার করে নিয়েছি গোলা রুটি করবো বলে। আর এই খুন্তিটা আমি ভেলোর থেকে কিনে এনেছি ধোসা বানাবো বলে। তো আজকে খুন্তিটারও উদ্বোধন হয়ে গেল। অনেকদিন পর গোলা রুটি বানালাম, তাও মেয়ের রিকোয়েস্টে। মেয়ে গোলা রুটি খেতে ভীষণ ভালোবাসে। ওকে খেতে দিয়ে একদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর ফ্রিজ থেকে চিকেন বের করে নিয়েছি। মাছ দেখে মেয়ের কি অশান্তি, সে মাছ খাবে না। ফ্রিজে এইটুকুই চিকেন ছিল, বের করেছি, এখন জলে দিয়েছি বরফ ছাড়ার জন্যে, কারণ এটা থেকে রান্না করতে হবে বলো। আর কেন যে গৌতম মাছ কিনে আনে আমি তো ভেবেই পাই না। ভাবছি আজকে একটা নতুনত্ব রেসিপি বানালে কেমন হয়। তো চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা রসুন আর ধনেপাতা। এটাকে একদম ভালো করে পেস্ট করে নেবো, দেখো এইভাবে। আর একটু স্বাদ মতো নুন দিয়েছিলাম। চিকেন কোপ্তা বা চিকেন মাঞ্চুরিয়ান যেভাবে বানায় সেইভাবে অনেকটা আমি জিনিসটাকে চিকেনের পেস্টটাকে বানিয়ে নিয়েছি। এবার এরম গোল গোল করে ছাকা তেলে ভেজে নেব। মাঝে মাঝে বাঁধা ধরা নিয়মের বাইরে রান্না করতে আমার তো বেশ ভালো লাগে, কিন্তু টেস্টটা ভালো হওয়া চাই, নাহলে বাড়ির অন্য কেউ তো খাবে না, জিনিসটা নষ্ট হবে। আর চিকেনটা ভাজতে কি কড়াটা দেখো কিভাবে পুড়েছে, খেয়াল করিনি, গ্যাসটা একটু জোরে দেওয়া ছিল। আর ওদিকে বাসন ধুচ্ছিলাম, ব্যাস পুড়ে গেছে। এবার ওই তেলটায়, মাংস ভাজার তেলে আমি আলুটা ভেজে নিচ্ছি। যেমন কষা মাংস রান্না হয় এবার সেভাবেই রান্না করে নেবো। আর এই দেখো চিকেনের বলগুলো ভেজে নিয়েছি। রান্না বান্না শেষ, একদম হাঁপিয়ে গেছি। রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘরের বাসন মাজতে মাজতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। অসহ্য পেট যন্ত্রণা করছে, সে আমি বলে বোঝাতে পারবো না। কি কষ্ট করে যে বাসন মাজলাম, মানে এখন সাধারণ ঘরের কাজকর্মগুলো করা আমার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। জানি না কতদিনে শরীরটা ঠিকঠাক হবে, কতদিনে মানে সব কিছু ঠিক হয়ে যাবে, আগের মতো আমি স্বাভাবিক জীবন যাপন করতে পারবো। আর ভালো লাগছে না এইসব। মানে এই একটা বছর ধরে আমি একদম নাজেহাল হয়ে যাচ্ছি, একটার পর একটা একটার পর একটা। তা উৎসাহ স্নানে গেল, ও তো জানো এত লেজি, কখন থেকে বলছি স্নানে যেতে, যে স্নান করে নে, রান্না হয়ে গেলে খেতে দিই। এক্ষুনি স্নানে গেল, এখন আধা ঘন্টা। আর আমি একটু রেস্ট নিয়ে নিই, পরে খাওয়া দাওয়া করবো। আমার রাজকুমারী স্নান হয়ে গেছে, এবার আমাদের ভাতটা বেড়ে নেব। এখানে আছে চিকেন কোপ্তাই বলতে পারো, চিকেন কোপ্তা কারি। বেশ ভালো গন্ধ বেরিয়েছে, খেয়ে দেখতে হবে কেমন। এখানে কয়েকটা পটল ভেজে নিয়েছি, আর রয়েছে ডাল আর ভাত, ব্যাস। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সকালটা এত এনার্জি দিয়ে আমি দিনটা শুরু করি, আর প্রত্যেক দিন এই দুপুরবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়ার পর, এক একদিন তো রান্না বান্না করতে করতে খাওয়া দাওয়াটা ঠিকমতো হচ্ছে না, এত পেটে যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে, আমার আর ভালো লাগছে না, অস্থির লেগে যাচ্ছে একদম। মানে এই পেট যন্ত্রণা নিয়ে ঠিকমতো খাওয়া যায়? আর আজকের চিকেনটা তো উৎসার জন্যই করলাম, নতুনত্ব, যেহেতু অল্প চিকেন ছিল একটু নতুনত্ব করার চেষ্টা করলাম। তা কেমন হয়েছে উৎসা বলবে খেয়ে।
খেয়েছে তো ওর ভাত খাওয়া হয়ে গেছে। তো কেমন হয়েছে আমিও ভুলভাল বলছি, আর পেটের যন্ত্রণা কিছু মাথায় আসছে না। তো উৎসাহ বলবে, উৎসাহ কেমন লেগেছে? কেমন লেগেছে? ভালো লেগেছে। বসে বসে চিকেনগুলো খেলো, ভাত খেয়ে নিলো তাড়াতাড়ি, আবার একটু চিকেন দিলাম, বসে বসে খেলো ওই চিকেনের বলগুলো। বেশ গ্রেভিও ঢুকেছে, বেশ ভালোও লাগছিলো ভিতরে, জুসি জুসি। তো উৎসাহ ভালো লেগেছে, এটাই অনেক। মানে ওর ভাত খাওয়া দেখে আমি বুঝতে পারলাম ওর ভালো লেগেছে। তো যাই হোক, একটু নতুনত্ব করলে বাচ্চাদেরও ভালো লাগে, আর নিজেরও ভালো লাগে করে খেয়ে দেখতে। আর আমার তো গিনিপিগ গৌতম না হলে হয়তো উৎসাহ, গৌতম নেই, নাহলে গৌতমকেই খাওয়াতাম। আর এখন গৌতমের অ্যাবসেন্সে উৎসাই আমার গিনিপিগ। নতুন যা কিছু বানাই এই মেয়ে আর বাবাকেই খাওয়াই আমি, এরাই আমাকে কমপ্লিমেন্ট দেয় ভালো কি খারাপ। চুল পুরো ভিজে। তো একটু রেস্ট নিই, পরে কথা বলবো। দুপুর থেকে আমি এভাবেই শুয়ে আছি, মাঝে মাঝে উঠছি, একটু কাজ করছি, আবার এসে একই পজিশনে শুয়ে পড়ছি। সে দুপুর থেকে রাত হয়ে গেল, এখন 8:30 বাজে। গৌতম এখনও ফেরেনি, অফিস থেকে একটা অন্য কাজে গেছে, বললো ফিরতে দেরি হবে। উৎসাহ তো সেই মানে দুপুর থেকে পড়ছে, যেহেতু বললাম সামনে ওর পরীক্ষা। আর আমি বেকার মানুষ শুয়ে আছি, ভালো লাগছে না শরীরটা। পেটটা যেহেতু বললাম পেন হয়, সব সময় পেটে পেনটা নিয়ে আমি আর পাচ্ছি না, ভালো লাগছে না। আর এমনি ঠান্ডার ওয়েদার, বেরোতেও ইচ্ছা করছে না। আজকের একটা জায়গায় আমাদের নিমন্ত্রণ আছে, পাড়ার মধ্যেই কালী পূজা, পূজা বাড়িতে যাওয়ার নিমন্ত্রণ। তো উৎসাহ বারবার বলছে যে চলো ওঠো, রেডি হও। যেহেতু আমরা মা মেয়ে বললাম, যেহেতু ওই খিচুড়ি বা ভোগ প্রসাদ খেতে ভীষণ ভালোবাসি, উৎসাহ বলছে চলো একবার ঘুরে আসি, ঠাকুরও দেখে আসবো আর একটু প্রসাদ খেয়ে আসবো। তা এখন গৌতম ফেরেনি, আমার ইচ্ছা করছে না যেতে, কিন্তু মেয়ের মুখের দিকে তাকিয়ে, গৌতম যদি ফিরে আসে তাহলে গৌতমকে দিয়ে মেয়েকে পাঠিয়ে দেবো। আর গৌতম যদি না আসে, অন্তত আমাকে আর উৎসাহকে একবার যেতে হবে। কারণ যার বাড়িতে পূজা, সেই দিদি বারবার ফোন করে বলেছে যে সুপর্ণা, তোমার যদি শরীর একটু ভালো থাকে তুমি কিন্তু অতি অবশ্যই এসো, হ্যাঁ, মাকে দর্শন করে যেও এবং প্রসাদ খেয়ে যেও। তো দেখা যাক, আপাতত এখন তো ওঠার একদম ইচ্ছাই করছে না। তো ক্লাবের সবাই বললো 9:30 9:30 নাগাদ যাবে। তো ওদের সাথেই রেডি হয়ে, সেরম যদি হয় গৌতম না ফেরে, ওদের সাথেই রেডি হয়ে চলে যাব। আমরা রেডি হয়ে বেরোবো, দেখলাম গৌতম এসে গেছে, তো গৌতমকেও সাথে নিয়ে নিয়েছি। পিছনে সব ক্লাব মেম্বাররাও আসছে, আর আমাদের সাথে আছে মেহা, আকাঙ্ক্ষা, আর এদিকে উৎসাহ দ্বৈতা আগেই চলে এসেছে। এসে দেখো পূজা বাড়ির গেটের সামনেই দাঁড়িয়ে আছে। নিচে গানের অনুষ্ঠান হচ্ছে, আর ছাদের ওপর ঠাকুর মন্দিরটা। তো ঠাকুর মন্দিরে চলে এসেছি। মাকে দর্শন না করলে হয়, যতই শরীর খারাপ থাকুক, তাই আমি ছাদে উঠলাম কষ্ট করেও। আর দেখো ঠাকুর ঘরটা, উৎসাহ ভীষণ পছন্দ করে দিদির এই ঠাকুর ঘরটা এসে মায়ের দর্শন করতে। তো এখনও হোমের শিখা কিন্তু প্রজ্বলিত না থাকলেও তাপ রয়েছে। বহু বছর পুরনো এই পূজা, জেঠু যখন বর্তমান ছিলেন জেঠু করতেন, এখন দিদি করছেন। জেঠিমা নেই, দাদা নেই, দিদি এখন বর্তমানে নিয়ম শৃঙ্খলা মেনে এই পূজাটা করে যাচ্ছে, ঠিক জেঠু যেরম করতো। ছোটোবেলায় আমার মেয়ের ফার্স্ট স্কুলিং হচ্ছে এখানেই, এই দিদির বাড়িতেই। দিদির একটা মন্টেসরি স্কুল ছিল, তো উৎসাহী প্লে গ্রুপ থেকেই ফার্স্ট পড়াশোনা শুরু করেছে। এই ছাদে দৌড়াদৌড়ি লাফালাফি সব করেছে। যখন ছোট ছিল তখন এই স্কুলে, বললাম এই দিদির স্কুলে পড়তো বলে প্রায় আসা হতো, এই ছাদে ঘোরা হতো, ঠাকুর দর্শন করতে পারতাম। আর এখন তো বছরে এই একবার কি দুবার যখনই পূজা হয় তখনই প্রসাদ খাওয়ার জন্য আসি। তো এই বনসাই গাছগুলো দেখালাম, আগে অনেক টব ছিল, এখন তো তাও কমে গেছে। আর এখানে জেঠু জেঠিমা এবং দাদার ফটো রয়েছে এই দোলনাটার মধ্যে সাজিয়ে বসানো। অলরেডি আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে। আর ওঠার সময় দেখছিলাম নিচে গানের প্রোগ্রাম হয়, প্রতি বছরই দিদি গানের প্রোগ্রাম রাখে। সব যারা দর্শনার্থী মায়ের দর্শন করে, ভোগ খায়, তারপর গান শুনেই বাড়ি যায়। তো আমিও বসে পড়লাম, গানগুলো শুনতে বেশ ভালো লাগছিলো। যত সহজ সরল ভাবে তুমি যত সাধারণ হও, বা অপর রূপে তুমি যদি প্রতিমা হয়ে রও।
তুমি যত সাধারণ হও বা অপরূপে যদি প্রতিমা হয়ে রও, তবু জানো যে বাঁচিতে গেলে কোনো ব্যথায় তোমায় কাঁদতেই হবে। ও জেগে রেখো। মায়ের দর্শন করে ভোগ প্রসাদ খেয়ে চলে এসেছি। বিশাল ভিড় হয়েছে, মানে দিদি সবাইকে নিমন্ত্রণ করে যাকে দেখে, আর মায়ের প্রসাদ সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে চলে যায় মা প্রসাদ খাওয়ার জন্যে। তো বাইরে প্রোগ্রাম হচ্ছিল, প্রোগ্রামটাও কিছুক্ষণ বসে দেখে নিলাম। আর যে সিঙ্গারটা গান করছিল সেই মানে তিনি হচ্ছেন দৃষ্টিহীন একজন, তো খুব ভালো গান করে। গতবার বিজয় সম্মেলনীতে আমাদের ক্লাবের প্রোগ্রামেও ওনাকে আনা হয়েছিল, তো একটু গান শুনলাম তার জন্যে। তো গান টান শুনে চলে এলাম। আর এখন উৎসা ম্যাডাম বসে আছে, হয়তো পড়তে বসতে পারলে হয়তো পড়তে বসবে, ঠিক নেই। আমি একটু ড্রেসটা চেঞ্জ করে শুয়ে পড়বো। তো রাতের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা মানে ব্যাপার নেই, গৌতমা গেছিলো যেহেতু ভোগ খেতে, তো তাও তরকারি পাতি আমি ফ্রিজে কিছুই ঢোকাইনি। দেখি কি বলে গৌতম, কারণ লুচি আমরা যখন গেছিলাম অলরেডি লুচিটা শেষ হয়ে গেছিলো, ওরা লুচি ভাজছিল, তো আমরা আর ওয়েট করিনি, খিচুড়ি খেয়েই চলে এসেছি, খিচুড়ি মিষ্টি মিষ্টি খেয়ে। তো জানি না এখন গৌতম কি করবে, তো যদি বলে তাহলে একটু ওকে তরকারি গরম করে দেবো, ভাত টাত সবই রয়েছে। তো চলো আজকের ব্লগটা এইটুকু, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলে নতুন এসেছো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো বাই, গুড নাইট।